হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়িতে 7:10 মতো বাজছে। তো এদিকে দেখো স্নান টান করে এসে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো কালকে তো সময়ের উপোস করেছিলাম, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তোমরা আগের ব্লগে দেখিয়েছিলে। তো সময়ের উপোস করে নিলাম। তো আর এখন যেন খিদেও পেয়ে গেছে সকাল সকাল। তো এখন উপোসটাও ভাঙবো। তো তাই সকাল সকাল আগে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে তারপর গিয়ে উপোসটা ভাঙবো। তো ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে আছে, না হলে বিছানাপত্র তুলে তারপর স্নানে যেতাম। তো আগে ঘর দোরগুলো ঝাড় দিয়ে তারপর এই ইষ্টবিধিটা করে চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসে তো ফুল টুল নিয়ে এদিকে দেখো পুজোও দিয়ে নিলাম। তো এবারে কিন্তু আমি উপোসটা ভাঙবো। তো আমাদের এখানে পুরোহিত মশাইকে বলে তারপর কিন্তু আমি এভাবে করছি। তো এবারে দেখো এই যে এখানে কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেলপাতা। তো আতপ চালটা মুখে দিয়ে 3বার ওম নমঃ শিবায় বলে ওই যে আতপ চালটা মানে খেতে লাগে। তো তাহলে নাকি মানে উপোসটা যে ভাঙে, মানে এমনিতে তো আমরা অন্য খেয়ে ইয়েটা করি, তো এইভাবে নাকি চাল মুখে দিয়ে উপোসটা ভাঙা যায়। তো উনি যেভাবে বললো আমি সেভাবেই করলাম। যাক, উপোসটা তো আমার ভেঙে গেল। এবারে আমি দেখো এই যে এই মানে পুজোর বাসন কুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ এখন যদি গুলো না মাজি না, সে সন্ধ্যাবেলায় আমাকে আবার পুজো দিতে বসে, সে আবার বাসন কুসন মেজে আনতে লাগবে। তো তাই এখনই মেজে ঘষে নিচ্ছে। আর তো সকাল সকাল উঠা হচ্ছে 2 দিন যাবত। তো যদি একটু বাসন কুসনগুলো মানে ধুয়ে টুয়ে রাখি, একটু কাজ বাজে গিয়ে রাখি, তাহলে দেখবো অনেকটা সময় আমি একটু রেস্ট করতে পারবো। তো তাই আমি বাসনগুলো ধুয়ে রাখলাম। আর এমনিতে আমি সবসময় বাসনটা ধুয়ে রাখি, যাতে সন্ধ্যাবেলায় বিকেলের দিকে আমার আর চাপটা না থাকে। তারপর ঘরে এসে যে গ্যাসটা একটু মুছে নিলাম। রাত্রিবেলা তো গ্যাস মুছেই রাখলাম, তারপরেও একটু গ্যাস আমার মুছেই রাখতে লাগে। কেন বলো তো, সেই রাত্রিবেলা আবার ইঁদুর আরশোলা কত কিছু তো হাঁটাউটি করতে পারে। তাই তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন খাবো একটু হরলিক্স, তারপর গিয়ে ভাতটা বসাবো। তো দেখো ফার্স্টে এখানে গরম জলটাকে বসিয়ে দিলাম। জলটা একটু বেশিই বসিয়ে দিলাম, কারণ আমার জন্য হরলিক্স, তোমাদের দাদাবার জন্য চা করব। তো ওকে এদিকে ডাক দিয়ে আসলাম। ওইদিকে এখন উঠে ব্রাশ করছে, আর আমি এদিকে আমার জন্য এখন হরলিক্সটা বানিয়ে নেবো। এই যে দেখো হরলিক্সটা নিয়ে নিচ্ছে। আগে হরলিক্সটা খেয়ে পেটটা একটু ভর্তি করি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আর তোমাদের দাদাভাইকেও চাটা দিয়ে দেবো। তো চলো এবারে চা টিফিনটা করি। চা টিফিনটা করে এবারে গিয়ে আস্তে ধীরে গিয়ে ভাতটা বসাবো। আর যে কদিন যাবত আমার এমনিতে সর্দি কাশির একটা ইয়ে ছিল, আর এখনও 2 দিন যাবত এই যে সকাল সকাল স্নান করছি। আর আমার চুলটা তো সহজে শুকায় না, আর এখন তো আমি রান্না করে থাকবো, চুল ছেড়েও থাকবো না। চুলটা তো যে মানে শুকাতে পারছে না, তাই জন্য মনে হচ্ছে আমার ঠান্ডাটা কাটছে না, সর্দিটা যেন কমছে না, এরকম কীরকম যেন একটা লাগছে। তো কালকে থেকে তো আবার লেট করে স্নানটা করবো, পুজো যেহেতু, তাই একটু আগে আগে স্নানটা করতে হচ্ছে। আর আজকে তো যেহেতু উপোস ভাঙবো, তাই সকালবেলায় পুজোটা না দিলেও ভালো লাগে না, তাই সকালবেলা পুজোটা দিয়ে তারপর উপোসটা ভেঙে এই যে সংসারের কাজে বাজে এখন লেগে পড়লাম। একার সংসার হয়েছে তো কি হয়েছে, পুজো পার্বণ বলো, মানে ঘরের কাজ বলো, কাটাকুটি বলো, কাপড় কাজে বলে, সমস্ত কিছু আমি এক হাতে কিন্তু গুছিয়ে গাছিয়ে করি। একা সংসার বলে কি তাই পুজো পার্বণ করবো না? সব কিছুই করবো। বুদ্ধি খাটিয়ে যদি একটু আমরা কাজগুলো করি, তাহলে দেখবে সমস্ত কাজই কিন্তু করা যায়। তো এবারে দেখো কালকে যে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য দুধ নিয়ে এসেছিলো, তো অতটা দুধ তো আর আমার লাগেনি, এখানে অনেকটাখানি দুধ রয়ে গেছে। তো এটা কালকে গরম মানে জাল দেওয়া হয়নি, ফ্রিজের মধ্যেই ছিল। তো এখন একটু আগে দুধটা গরম করে নিচ্ছি। তো এবার একটু চাল নিয়ে নেবো, মানে এদিকে এক পাশে ভাতটাও বসিয়ে দেবো দুধটা গরম হতে হতে। তো এদিকে দেখো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। আমি না কোনো দিনও সবুজ কাচের চুড়ি পরিনি, এই ফার্স্ট টাইম আমি মানে এই শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়িটা পরছি। অনেকেই দেখছি পরছে, আমি অনেককে আগে দেখতাম ব্লগের মধ্যে যে অনেকেই সবুজ কাচের চুড়িটা পরতো। মহাদেবের নাকি প্রিয় রং সবুজ রং, তো তাই নাকি সবাই সবুজ কালারের চুড়িটা পরে মানে ঠাকুরের পুজো টুজো দেয়, মহাদেব নাকি তাহাতে তুষ্ট হয়, মানে অনেক কিছু, অনেকের মুখে অনেক কিছু শুনি। আর চারিদিকে সবুজে সবুজ থাকে, কি মহাদেবের তাই মানে ভালো লাগে। তো এরকমটা শুনে না আমারও মন চাইলো যে সবার দেখে দেখে এরকমটা, আগের বারও মনে হয়েছিল কিন্তু পরা হয়নি। তো এবার কি যেন মনে হয়েছে যে না না মানে কাছের চুড়ি পরবই, তাই দেখো পরেও নিলাম। বেশ ভালোই লাগছে না? অনেকে দেখেছি পরেছে, আমাদের এখানে যদিও এটা অতটা চল নেই, তবে অনেকে পরে, আমি অনেকের হাতে দেখেছি। কিন্তু অতটা যে অন্য দিকের মতো যে মানে অতটা চল যে কাছের চুড়ি পরবেই না, এতটা কিন্তু চল নেই। তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর এবার পরলাম, তো এখন থেকে সবসময় কিন্তু আমি পরবই, শ্রাবণ মাসটা আসলে তো পরবই। আর আমরা দেখবে এইরকম যদি একটু কোনো কিছু শুনি যে না ভগবানকে এভাবে দিলে একটু ভগবান তুষ্ট হবে, ভগবান ইয়ে হবে, তাহলে তো আর কোনো কথাই নেই, তখন প্রাণপণ দিয়ে চেষ্টা করবে এটাই করার জন্য। তারপরেও কী বলো তো, ভগবানকে কোনো দিনও চাই যে আমাকে এইভাবে প্রসাদ দিয়ে ইয়ে করো, আমাকে এইভাবে করো, এটা কিন্তু চাই না। ভগবান হলো মেন কথা, মানে হলো গিয়ে ভগবান কিন্তু আগে ভক্তিটা দেখে। ভক্তিটা যদি ঠিকঠাকভাবে দিয়ে পুজোটা করো, তাহলে কিন্তু ভগবান দেখবে কিন্তু। ওই তুমি প্রসাদ দিয়ে দিলে এক থালা সাজিয়ে ওই চুড়ি পরে নিলাম, ওইটা পরে নিলাম, তাহলে কিন্তু হবে না। মেন আগে গিয়ে হলো ভক্তিটা। তারপরেও দেখবে আমাদের মন তো, সে যখন একটা কোনো কিছু শুনি না, তখন এটাই করার চেষ্টা করি। আর আমাকে সবুজ চুড়িগুলো পরে কীরকম লাগছে কমেন্ট করে বলবে তো। একটু শাড়ি পরে নিলে ভালো হতো, কিন্তু যা গরম, কালকেও সকাল সকাল শাড়ি পরেছিলাম এই পুজো দেওয়ার জন্য। আর তারপর কী গরম লাগছিল, শাড়ি পুরো একদম খুলেই নিয়েছি, নাইটি পরে নিয়েছি গরমের জন্য।
আর বৃষ্টির কথা তো বলে লাভ নেই, সারাদিনে যে কতবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনে হয় 20-25 বার। সেই বৃষ্টি একবার আসছে, ঘরে এনে কাপড়গুলো রাখছি, আবারও বৃষ্টি চলে যাচ্ছে, জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে না, হালকা ঝিরিঝিরি। তো যাক, এদিকে দেখো আমি এদিকে সবজি টুবজি কেটে এদিকে রান্নাও বসিয়ে দিলাম। এবারে রান্না বসিয়ে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, যেটা আমি বরাবর করে থাকি। তো এদিকে এই যে স্টিলের র্যাকটাকে একটু ভালো করে মুছে দিয়েছি, স্টিলের র্যাকটাকে মুছে এদিকে জানলাটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। জানলাটাকে মুছে এই যে আমার হাতা খুন্তি রাখার এটাকে একটু ভালো করে মুছে দিলাম। আর উপরে যে চালের ড্রামটা, মানে ছোটোখাটো একটা চালের ড্রাম, ওইটার মধ্যেও মানে ভালো করে একদম গুঁড়ো গাড়ি পড়েছিল, তো তাই একটু ভালো করে মুছে দিয়েছি। দিয়ে এবার এই সাইডে চলে আসলাম। তো এবার মশলাদানিগুলো এক হাতে নিলাম, নিয়ে নিচটাকে ভালো করে মুছে দিচ্ছি। আর কতদিন আগে যে আমি 2টা বানিয়েছিলাম এই রান্নাঘরের জন্য লম্বা মতো করে বেড কাভার দিয়ে, ওগুলো দিয়ে কিন্তু মুছছি, যা ভালো লাগছে না এগুলো দিয়ে মুছতে। তো এমনিতে তো কাপড় দিয়ে মুছি, কিন্তু এগুলো তো একটু শক্তপোক্ত করে ভারী করে দিয়েছি, খুব ভালো লাগছে মুছতে গেলে। আর আমি কাজ করছি আর ভাবছি কাঁচের চুড়িগুলো না ভেঙে যায়, কারণ আমি না কোনো দিনও আগে কাঁচের চুড়ি পরিনি, বিয়ের আগেও আমি কাঁচের চুড়ি কোনো দিনও পরিনি। তো কাজ করছি তো, আর ভাবছি কি কাঁচের চুড়ি কি ভেঙে যাবে এরকম যেন মনেটা হচ্ছে। আমার তো মন চাই যে কাঁচের মানে চুড়িগুলো যেন না ভাঙে। তারপরেও কাজ জিনিস তো দেখবে, আমাদের মহিলাদের কিন্তু কাজ টাজ করতে গেলে দেখবে এদিক সেদিক হয়, আর কতক্ষণ এরকম নজরে রাখবো যে না ভেঙে যাবে, এইভাবে করবো না, এটা তো আর হয় না বলো, সংসারে তো অনেক অনেক কাজ থাকে। তারপরেও যখনই কাজ করতে যাই তখন একটু হুঁশ রেখে কাজগুলো করি যেন আমার চুড়িগুলো না ভাঙে। তো যাক গিয়ে এদিকে তরকারিটা নাড়া দিয়ে নিলাম, আর এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবারে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো। ফ্রিজের মধ্যে পুরো মানে আগুছালো হয়ে আছে, দেখো আমার পুরো ফ্রিজটা পুরো আগুছালো, তো তাই ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব। তো তার জন্য দেখো এই যে মানে পুরো যে ডিপ ক্লিন করবো এটা না, মানে এমনিতে পরিষ্কার আছে কিন্তু একটু আগুছালো হয়ে আছে, তাই একটু মুছামাছি করে দিচ্ছি। মুছামাছি করে কটুকাটিগুলো যে রয়েছে না বক্সগুলো, ওইটুকু মানে এগুলোকে একটু জায়গা মতো রাখবো। দেখবে আগুছালো হয়ে থাকলে কিন্তু অনেকটা বড় জায়গা থাকলেও এটাকে দেখতে কীরকম লাগে, আর যদি একটু গুছানো গাছানো থাকে অনেকটা জিনিস রাখাও যায় আর দেখতেও ভালো লাগে। তো তাই জন্য দেখো ফ্রিজটাকে ভালো করে একদম চারিদিক একটু মুছামাছি করে দিচ্ছি। তো এই কাপড়টা না ভিজিয়ে ভালো করে জলটাকে একদম নিংড়িয়ে নিয়েছি, নিংড়িয়ে তারপর কিন্তু আমি ফ্রিজটা মুছছি। ফ্রিজের ভিতরটা পুরো সাদা, তো এই জায়গাটা যদি একটু নোংরা হয়ে থাকবে দেখবে ফ্রিজটা খুললে কিন্তু এটা চোখে পড়ে। তো তাই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে রাখতেই লাগে সবসময়। তো নিচেরটার মধ্যে যত আমার কৌটো কাটি মশলাপাতি ডাল ডোল সমস্ত কিছু রাখলাম, আর এর নিচেরটা তো সবজিপাতি, আর এর উপরটা তরকারি রাখি, বা অন্য সময় কোনো লেবু তারপর লঙ্কা এগুলোকে রাখি। তো যাক, ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে ফ্রিজের বাইরেটাকে দেখো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার জানো তো বন্ধুরা, আমার একটা ফোনের স্ট্যান্ড কিনে আনতে লাগবে, সেই স্ট্যান্ডটা কবে আনবো ধরে আর আনাই হচ্ছে না, এটা পুরো ভেঙে গেছে। মানে ভাবছি কোন দিন না মানে আমার মোবাইলটা পড়ে যায়, এটা না দেখবে অনেক সময় মোবাইলটা দিয়ে আসলাম তো মোবাইল একাত থেকে ও কাত হয়ে যায়, আবারও সে মোবাইল করে আবার ভিডিও করতে লাগে, এরকম যা ভয় লাগে আমার। অনেক সময় শুধু একদম এই করে তো আমার মোবাইল মনে হয় 4-5 দিন পড়েছে নিচে। ভাগ্যিস কাবার লাগানো ছিল তাই কিছু হয়নি, না হলে তো উপায় ছিল না। তো একটা স্ট্যান্ড আমার আনতেই লাগবে জানো তো। মানে কী বলো তো, ইউটিউবে তো এসে কোনো কিছু করতে পারছি না, সেই বেকার ইউটিউবের পেছনে কতগুলো টাকা খরচ করছি। সে আগে একবার একটা লম্বা স্ট্যান্ড এনেছি, তারপর হ্যান্ড স্ট্যান্ড ছিল, আরেকটা স্ট্যান্ডও আছে, এটা দিয়ে এখনও করি। তবে লম্বা মতো স্ট্যান্ডই হলে খুব ভালো হয় ভিডিও টিডিও করতে গেলে, কারণ আমাকে তো ভিডিও ধরে দেওয়ার মতো কোনো লুক নেই, মোবাইলটা ধরবে মধ্যে দাদাভাই দোকানে চলে যায়, তো আমার তো স্ট্যান্ড দরকারি। তো সেই কিছু একটা করতে পারছি না, মানে একটা ভালোও লাগে না, বরকে যে বলবো একটা স্ট্যান্ড এনে দেওয়ার জন্য, ও এনে দেবে ঠিকই, কিন্তু আমার নিজেরই খারাপ লাগে। আজ পর্যন্ত কত কিছু না এই মোবাইলের করছি, ইউটিউবের কোনো কিছু আর হচ্ছে না। তো যাই হোক, আরেকটা খুশির খবর তোমাদেরকে এখনও বলিনি, যদিও তোমরা পেয়ে গেছো, শর্টে পেয়ে গেছো। তো এটা নিয়ে একটা ভিডিও করব আমি, যে আমার ইউটিউব জার্নিটা কীরকম ছিল। সেদিন আমি আমার মানে অনেক কষ্টের পরে গুগল মানে অ্যাডসেন্সটা হাতে পেলাম, মানে 3বার করে অ্যাপ্লাই করলাম, মানে 3বারের মাথায় গিয়ে আমার হাতে এসে পৌঁছলো। সো মানে এটা নিয়ে না অনেক গল্প আছে, তো সমস্ত গল্পটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো এইটুকুই, মানে এটা একটা খুশির খবর যে অনেকটা বছর কষ্ট করার পর, প্রায় 2-2.5 বছর কষ্ট করার পর সেই গুগল অ্যাডসেন্সটা আমার হাতে আসলো। তো যাই হোক, এটা নিয়ে একটা ভিডিও করবো, ওই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বলবো যে কিভাবে পেয়েছি, কি হয়েছিল, মানে অনেক কিছুই বলার আছে তোমাদেরকে। তো যাই হোক, এদিকে দেখো এবার আমার তরকারি পাতিও হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নিলাম, আর কড়াটা এদিকে বের করে নিয়ে এদিকে সুইচ বোর্ডটা মোছা হয়নি, সুইচ বোর্ডটা একটু মুছে দিয়েছি, দিয়ে এবারে দেখো ফিল্টারটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। তো এদিকে দেখো এই যে আমার চুল কীভাবে শুকাবে, এই যে কাজ করছি না, চুল কিন্তু এখনও চুল থেকে দেখো টাওয়ালটা কিন্তু আমি খুলিনি। এই যে ওই ঘরে যাবো, বেডরুমে গিয়ে যখন শুবো না তখন গিয়ে চুলটা ছাড়বো। আমি চুল ছেড়ে এই গরমের মধ্যে যে কাজ করা, এটা তো আমার দ্বারা মানে হয়ই না, একটা ফুটোও ভালো লাগে না এই গরমের মধ্যে চুল ছেড়ে কাজটা করা। এইভাবে বেঁধে রাখলাম, তো এবারে দেখো আমার কাজ করতে কোনো যেন অসুবিধা হচ্ছে না, আমি তো পারিই না গরমের মধ্যে চুল ছেড়ে রেখে কাজটা করা। তো এদিকে দেখো রান্নাবান্নার পর প্রত্যেক দিন আমি যেটা করি, একদম গ্যাসটা যা আছে সমস্ত কিছু মোছামাছি করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালের খাওয়া দাওয়া করে ও কিন্তু দোকানেও চলে গেল।
তো মঙ্গলবার হয়েছে কি হয়েছে, অনেক সময় মঙ্গলবারও না, অনেক সময় বিয়ের ডেট টেট থাকলে তখন কিন্তু দোকান খুলে। তোমরা তো জানোই এটা, যারা ব্লগ দেখো, যারা নতুন আছো তাদেরকে জন্য বললাম। তো মঙ্গলবার হলেও অনেক সময় কিন্তু দোকানেও চলে যায়। তো খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমি এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের দোকানে কতগুলো বোতল নিয়ে আসলো। তো এগুলোকে এখন ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। আরও 2-3টা বোতল রয়েছে দোকানে, তো এগুলো আর আজকে নেয়নি, এগুলো আবার কালকে নেবে। তো তার জন্য এই বোতলগুলো আমি একটু ভালো করে মেজে ঘষে দিলাম, দিয়ে এই সাইডটাকে ভালো করে একদম মুছে নিয়েছি। কারণ জল পরে যদি সেত হয়ে থাকে আমার আবার এটা ভালো লাগে না। তো মুছে নিয়ে তারপর দেখো বোতলগুলো যে এখন ধুয়ে নিলাম, এই বোতলগুলোর মধ্যে এখন জল ভর্তি করে নিচ্ছি। কারণ তাহলে কী বলো তো, ও যদি আবার বিকেলের দিকে নিয়ে যায়, আমি তো বললাম এখন যে কালকে নেবে, কিন্তু এই যে বিকেলের দিকে যদি আবার নেই, দোকানে কয়টা বোতল আছে এখন তো আর জানি না। তো তাই জন্য না ভর্তি করে রাখছি। তারপরে এই যে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, রান্না বসিয়ে কত সহজে সেটাকে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা ভালো লাগছে না চারিদিকটা দেখতে। এই যে দেখো চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে। আর এমনি তো দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সে দূর থেকে দেখলে একদম অন্যরকম লাগে। আর দেখো বাসনের এক ঝাঁক পড়েছে, আমার ঘরে না সবসময় এরকম বাসন পড়ে। আর এদিকে দেখো বৃষ্টিও চলে আসলো, তোমাদের বললাম না সারাদিন এই নিয়ে যে কতবার বৃষ্টি হচ্ছে, বাইরে কোনো কিছু দিতেই পারছি না, যা বিরক্তকর লাগছে না, একবার কাপড় নিয়ে দে আবার আনো, এই চলছে। দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যাকে আমার খাওয়া দাওয়া তো হয়নি, তাই এবারে বসে পড়লাম আমিও খাওয়া দাওয়া করতে। তো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর যাবো বেডরুমের কাজ করতে, কারণ বেডরুম তো এখনও বিছানাপত্র তোলা হয়নি। তাই যেদিন দেখবে ঘরের কোনো কাজ হয় না সেদিন হবেই না, যেদিন কাজ হয় হয়। তো আজকে তো পুজোটা দিয়ে রান্নাঘরে চলে আসলাম, না হলে আবার ও খেয়ে যেতে পারবে না, না হলে কিন্তু বেডরুমটা ক্লিন করে নিতে পারতাম। আর বিশেষ করে রান্না বসে তো রান্নাঘরটা ক্লিন করেছিলাম তাই। আর এদিকে কিছুটা পেঁয়াজ রসুন এগুলো ছিল, এগুলো পরিষ্কার করেছিলাম, ওই ঝুড়িটার মধ্যে ছিল। তো আর এমনিতে 2টা ঝুড়ি খালি ছিল, একটু নোংরা হয়ে আছে, আলো টালো ছিল। তো সমস্ত ঝুড়িগুলো একদম মানে পেঁয়াজ টেস্ট ছিল যে, ওগুলো পরিষ্কার করে একদম ঝুড়িগুলো কিছুটা খালি করে নিয়েছি। তো এবারে ঝুড়িগুলোর মধ্যে দেখো ভালো করে একদম সাবান দিয়ে মেজে ঘষে নিচ্ছি। তো এগুলো এখন তুলে রাখবো, যখন আবার দরকার লাগবে তখন তো নামিয়ে নেবো। আর আলু তো বাইরে রাখতেই পারি না এই দূরের যন্ত্রণায়। দেখবে মানে 2 কেজি আলু কিনে আনলো তো মানে একদিনেই দেখবে পরের দিনকেই মানে 500 আলুর মতো থাকবে না, এত পরিমাণে এই দূরে যন্ত্রণা করে। তো তাই জন্য আলুটাকে না এখন চালের ড্রামের মধ্যে নিয়ে আমি রাখি। কিন্তু খোলামেলা রাখলে দেখবে ভালো হয়, আলু বাতাসটা তো লাগে। আর এইভাবে বন্ধ অবস্থায় রাখলে তো আলুটা গরমে একদম পুরো ঘেমে নষ্ট হয়ে যায়। কিন্তু কী করবো বলো, ইঁদুরের যন্ত্রণা তো আর রাখতে পারি না তাই। তো এবারে দেখো এগুলোকে এখন এখানে মেলে দিচ্ছি, আর জলটা ঝরিয়ে গেলে মানে শুকিয়ে গেলে তারপর ঘরে নেব। তো বৃষ্টিটা কিন্তু একটু আগে যে হলো এটা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ দিয়েছে, দেখবে কিছুটা সময় আবারও চলে আসবে ঝিরিঝিরি বৃষ্টি। তো এগুলো এখানে মেলে দিয়ে তারপর এই ঘরে এসে এখন দেখো বেড কাভারটা চেঞ্জ করে নেব, তাই পুরো বেড কাভারটা তুলে নিয়েছি। নিয়ে এদিকে দেখো খাটের যে মানে সাইডের টিনগুলো, এই টিনগুলোকে একটু ভালো করে এখন মুছামাছি করে দিচ্ছি। এই যে দেখো পুরো টিনগুলোকে না মুছে দিচ্ছি। তো যেহেতু বেড কাভারটা চেঞ্জ করবো, তো তাই ভাবলাম যে না এই সাইডের টিনগুলোকে একটু ভালো করে মুছামাছি করে দিই। কারণ দেখবে ঘরের তো সমস্ত জিনিসপত্র মোছামাছি করা হয়, ঘরও ঝাড় দেওয়া হয়, মোছা হয়, কিন্তু এই যে সাইডের টিন ফিনগুলো ওগুলো কিন্তু আমরা পরিষ্কার করি না। যদিও খাটের সাইডেরটা আর সোফার সাইডেরটা কিন্তু আমি সবসময় মুছে ক্লিন রাখি, কারণ টিনের মধ্যে গিয়েও তো দেখবে ধুলোবালি এসে পড়ে। তো এগুলো তো আর প্রত্যেক দিন করা সম্ভব হয় না। তো এগুলো দেখবে তাই মাঝে মধ্যে কিন্তু এগুলো পরিষ্কার করতে লাগে, না হলে ধুলো পড়ে একদম যা অবস্থা হয়, পুরো অনেক সময় কিন্তু দাগও পড়ে যায় পুরো। তো এদিকে দেখো খাটের মাথার যে চূড়াটা, ওই চূড়াটাও ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো এই বেড কাভারটা এখন পেতে নিচ্ছি। এই বেড কাভারটা আমার খুব পছন্দের বেড কাভার। দেখো এখনও কালারটা কোনো কিছু হয়নি, এটা কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া এই বেড কাভার। খুবই ভালো, খুবই ভালো, মানে কাপড়টাও ভালো। আর মানে বেড কাভার দেখবে ভালো হলে শুতে গেলেও যেন ভালো লাগে, আরাম লাগে। আর বেড কাভার যদি পিছলে পিছলে মানে একটা বয়েল কাপড়ের হয়, তাহলে দেখবে এটার মধ্যে শুয়ে আরাম পাওয়া যায় না। তো এই বেড কাভারটা খুবই ভালো। তো দেখো এবারে বেড কাভারটাকে একদম টান টান করে পেতে নিচ্ছি। আমার তো বেড কাভার একদম টান টান করে না পাতলে যেন ভালোও লাগে না। আর এরকম ধোয়া দেয় কাছাকাছি কাপড় পাতলে দেখবে সেই যেন একটা ফ্রেশ লাগে ঘরের মধ্যে। আর এই কাজগুলো স্নান করে করলাম, তো এখন মনে হচ্ছে আবার গিয়ে স্নান করে আসে। আমার যেন শরীরের মধ্যে গরম কোনোভাবে কমছেই না, এত পরিমাণে গরমটা লাগছে। আর এই যে বালিশ কভারগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই পাতলাম, কারণ এই বেড কাভারের সাথে বালিশ মানে কাভারগুলো ছিল, একটা ছিঁড়ে গিয়েছে, তো একটা তো আর পাততে পারবো না। তো তাই এগুলো তো আমি নিজে হাতে বানিয়েছিলাম, এগুলো পেতে নিলাম। তো আরও আমার ঘরের মধ্যে আছে, কিন্তু এটাই আমি পাতলাম। কেন বলো তো, এগুলো তো আর পাতা হচ্ছে না, তো তাই ভাবলাম যে না এগুলো পেতে নিই। তারপর এদিকে দেখো সোফাগুলোকে একদম ঠিকঠাক করে নিচ্ছি। আর এই ড্রেসটাকে এখন করে রাখবো, কারণ এই ড্রেসটা পরে সেদিন একটা রিলস বানিয়েছিলাম কালকে, এইটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। তো সোফাটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আর আমার একটা ওড়না, ওগুলো তুলে রাখতে লাগবে, এগুলোও তোলা হয়নি। তাকে ড্রেসটা গুছিয়ে নিই, ড্রেসটা গুছিয়ে তারপর গিয়ে এটা করব। আর এখানে না ওই যে টেবিলটার মধ্যে আমার মানি প্ল্যান্ট থাকতো, তো মানি প্ল্যান্ট তো আমার ঘরে পুরো নষ্ট হয়ে গেছে। তো আমার মামা তো কোনো বাড়ি থেকে আনলাম। তো এটা একটু দেখবে আলু বাতাস পেতে লাগে, যখন আবার একটু ঠিকঠাক গ্রো হবে তখন আবার ঘরের মাঝখানে এনে দিলেও কিছু হয় না। তো এখন যেহেতু নতুন এনে লাগালাম, তাই এটা জানলার কাছে নিয়েই রাখলাম।
এখানে আর ইচ্ছে করে আনছি না। সবসময় জায়গাটার মধ্যে আমার মানি প্ল্যান্ট থাকতো, তো এখন যেন পুরো খালি খালি মতো লাগছে। না হলে আগে কিন্তু আমার এই সাইডটার মধ্যে মানি প্ল্যান্টই ছিল। তো যাক, এদিকে ওই মানি প্ল্যান্ট আবার বড় হয়ে যাক, তখন না হয় আবার নিয়ে আসবো। তারপর এদিকে দেখো সুকেশটাকে একদম ভালো করে পুরো মুছে দিয়েছি। এটা তো আমার মুছতেই লাগে। এবারে গডরেজটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। আর মুছতে মুছতে আমি পরে যেন পুরো যেন শুয়ে যাচ্ছি এরকমটা মনে হচ্ছে। তো এই কাজগুলো করতে গিয়ে যেন কীরকম লাগছে, কারণ কালকে উপোস ছিলাম। তারপর সকালবেলা উঠে যে কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমার 12টা মতো বেজে গেল। আর এখন যেন মনে হচ্ছে একটু শুয়ে থাকি এরকমটা মনে হচ্ছে, কিন্তু কাজগুলো করতেই লাগবে, কারণ যেহেতু আমার একার সংসারের কাজ, তো এগুলো তো আর ফেলে রেখে দিলে হবে না। এগুলো আর করবে কে, তো আমাকে করতে লাগবে। তো তাই এগুলো এখন করে নিচ্ছি। যখন মাইন্ডটা এরকম হয় না, তারপর দেখবে কিছুক্ষণ বাদে আবার মাইন্ডটাকে পুরো ঠিকঠাক করে নিই। একটু মোবাইল ঘাঁটবো, তাহলে মনটা একদম পুরো ঠিকঠাক হয়ে যায়। এটা নিজের মনকে বোঝাতে লাগবে যে আমার সংসারটা তো আমার, সেটা তো আর কেউ কোনো কাজ এসে তো আর কেউ আমাকে হেল্প করতে পারবে না, করবে না। তো তাই আমার কাজ আমাকে করতে লাগবে, এই মনোভাবটা মাথায় রাখলে দেখবে সব কাজে কিন্তু সংসারে হয়। তো এদিকে দেখো, এবারে এই যে পেছনের রুমের আনলার নিচটা আর এই সাইডটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। আর জানলার এই পাশে না রেখে দিয়েছি, তাহলে আলো বাতাস ঠিকঠাকভাবে পাবে। তারপরে যে বাইরে রোদটা দেখে তখনই তো দেখলাম রোদটা ভালো দিয়েছে। এবারে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, জুতোগুলো এখানে রোদে দিয়ে রাখছি। দেখো জুতোটা যাতে ভালো করে শুকিয়ে যায়, না হলে যদি এখন তুলে রাখি পুরো দাগ দাগ পড়ে যাবে। তো এবারে হলো ঘরটা একদম ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে না একদম শুয়ে পড়বো এখন গিয়ে। জানি না ঘুম আসবে কি না। যখন একটা দেখবে করবে, কাজ টাজ করবে, তখন দেখবে একটা ঘুম ঘুম ভাব পাই। আবার ঘুমোতে যায়, তখন দেখবে আবার ঘুম চলে যাবে। আর বিশেষ করে কালকে তো উপোস করেছি, তাই জন্য আরও এইরকমটা লাগছে। এই যে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টিটা দিয়ে যেন গরমের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এত পরিমাণে গরম, বাপরে বাপ, গরমের মধ্যে যে কীভাবে বাঁচে, অতটা গরম লাগে। তো যাই হোক, এদিকে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে একদম ঝাড়টার দিয়ে নিচ্ছে। আর এই কাজগুলো করতে করতে প্রায় আমার 1টা মতো বেজে গেল। তারপর তো বিকেলের খাওয়া দাওয়া, সন্ধ্যা পুজো, বিকেলের কাজ, ভিডিও এডিটিং, এগুলো করে এবারে যাচ্ছি একটু লোকনাথ আশ্রমে। দেখো আমি রেডি হয়ে গেলাম। তোমাদের দাদাভাইও দুপুরে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে গেল, আর আমি এদিকে রেডি হয়ে টোটো করে এখন বেরিয়ে পড়লাম লোকনাথ আশ্রমে যাবো বলে। তো সে কদিন আগেই ভাবছি যাব করে। আর বিশেষ করে এই যে আমার ইউটিউব থেকে কাগজটা আসলো, এই গুগল অ্যাডসেন্স পিনটা, তো ঠাকুরকে বলে রেখেছিলাম যখন এটা আসবে না, এটা তো আসছিল না, সেই মনটা কি খারাপ লাগছিল। বলছিলাম ভগবান যেন তাড়াতাড়ি চলে আসে, এরকমটা বলছিলাম। তো তাই ভাবলাম যে আমার কাগজটা আসলো না, ভগবানের একটু আমি দর্শন করে আসি, ভগবানের কাছে একটু মোম ধূপকাঠি জ্বালিয়ে আমার মনের কথাটা জানিয়ে আসি। আর মাঝে মধ্যে একটু মন টন খারাপ থাকলে না, দেখবে ভগবানের কাছে আসলে পুরো মনটাও যেন ভালো হয়ে থাকে। আর আমি মনে করি মাঝে মধ্যে একটু এরকম আশ্রমে আসা খুব ভালো, দেখবে এমনিতে মনটা যেন পুরো ফ্রেশ হয়ে যায়। তো তোমাদের দাদাভাই অন্য সময় কিন্তু মঙ্গলবার দিন হলে আমার সাথে আসতে পারে, কিন্তু আজকে যেহেতু দোকানে চলে গেল, তাই আমি একাই চলে আসলাম। সন্ধ্যা পুজোটা দিয়ে ঘরে তারপরে চলে আসলাম। আর তো মনটা খুশি হয়ে আছে, ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স পিনটা আসলো। জানি না কোন কত দিনে কি হবে, আদৌ কোনো কিছু করতে পারবো কিনা। তারপরেও অ্যাডসেন্স পিনটা তো আসলো অনেকটা কষ্টের পর, তাই ভগবানকে জানাতে আসলাম। তো এই যে দেখো লোকনাথ ঠাকুর আমাদের বাড়ির কাছে লোকনাথ আশ্রম। তো এখানে তো শিব চতুর্দশীর সময় শিব ঠাকুরকে স্নান করাতে আসি, আর লোকনাথ পুজো তো হয় 19শে জ্যৈষ্ঠ। তো এদিকে ঠাকুরকে এসে আগে ভোগটা দিয়ে দিলাম, দিয়ে উনিকে চলে গেল আবার ওই পুরানো মন্দিরটার মধ্যে। আর আমি এদিকে দেখো মোমবাতি ধূপকাঠিগুলো না এখানে জ্বালিয়ে নিচ্ছে, আর হাওয়াও দিচ্ছিল, ঠিকঠাকভাবে জ্বলতেও চাইছে না। তারপর জ্বালালাম, জ্বালিয়ে আর এদিকে তো ঠাকুর মশাই আমি প্রণাম করে নিলাম, ভোগটা দিলাম। এমনিতে ঠাকুর মশাই তালা দিয়ে গেল ওই মন্দিরে মনে হয় কি পুজো দেবে না কি করবে। তো আমি এদিকে মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, ঠাকুরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমিও বাড়ি চলে যাব। তো কালকে আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ